আগামী 26শে নভেম্বর থেকে 7ই ডিসেম্বর পর্যন্ত গ্লোবাল সুপার লিগ শুরু হচ্ছে, যেটাকে আমরা চ্যাম্পিয়ন লিগের দ্বিতীয় ছোট ভাই বলতে পারি আর কি। আসলে চ্যাম্পিয়ন লিগ তো বলা যাবে না, যেহেতু এটা ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড থেকে সেটা ইয়ে করা হয়েছে, মানে প্রস্তাবটা দেওয়া হয়েছে 5টা দেশের ক্রিকেট বোর্ডকে। হুম। সেখানে হয়তো দেখা যাচ্ছে আপনার অস্ট্রেলিয়ার একটা মানে ফ্র্যাঞ্চাইজি লিগের একটা দল থাকবে, তারপর ইংল্যান্ডের থাকবে, পাকিস্তানের থাকবে, বাংলাদেশের থাকবে, আর ওয়েস্ট ইন্ডিজের একটা দল থাকবে। তো সেক্ষেত্রে আমরা আসলে যেহেতু চ্যাম্পিয়ন লিগ বলতে পারি না, এর কারণটা হচ্ছে এখানে ইন্ডিয়ার আইপিএলের কোনো দলের না থাকারই সম্ভাবনা সবচেয়ে বেশি। তার মধ্যে শ্রীলঙ্কার কোনো দল নাও থাকতে পারে, আফ্রিকার কোনো দলও নাও থাকতে পারে। তো যার কারণে এটা আসলে চ্যাম্পিয়ন লিগ না বললেই চলে আর কি। তো বাংলাদেশেও যেহেতু কথা বলছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ থেকেও তারা বিসিবি বস যে আমাদের ফারুক স্যার আছে তার সাথে কথা বলছে, উনিও ওনাদের সাথে কথা বলার পর তারা আবার ফরচুন বরিশালের যে মালিক আছে মিজান স্যার, ওনার সাথে কথা বলছে। তো ওনারা আসলে যে গ্লোবাল সুপার লিগ আছে সেটাতে আসলে তারা অংশগ্রহণ করতে চাইতেছে না। তো সেক্ষেত্রে আহ, রংপুর রাইডার্স যেহেতু সেমিফাইনালিস্ট গতবারের, তাদের একটা সম্ভাবনা আছে এবং তারা রাজিও হয়েছে। আর রংপুরেও কিন্তু ভাই একটা গুছানো একটা টিম, তাদের মালিকানা কিন্তু বসুন্ধরা গ্রুপ। হ্যাঁ, তো আশা করি ভালো কিছুই হবে। তবে একটা জিনিস কি যে হয়তো কুমিল্লা থাকলে হয়তো এই চান্সটা কুমিল্লা নিতে পারতো, যেহেতু সরকার পতন হয়েছে তাদের কোনো চান্স নাই। আহ, দেখা যাক। তবে আরেকটা বিষয় কি যে 26শে নভেম্বর থেকে 7ই ডিসেম্বর পর্যন্ত ওখানে আবার বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলবে। বাংলাদেশ তখন ওয়েস্ট ইন্ডিজে, বাংলাদেশ টিম তখন ওয়েস্ট ইন্ডিজে থাকবে। হ্যাঁ, আবার ওদিক দিয়ে আবার আরব আমিরাতে টি10 লিগ চলবে। তো দেখা যাক আসলে কতটুকু জমাইতে পারে। আবারও আমি বলি যে আইপিএলের কোনো দল থাকলে হয়তো এটা পরিপূর্ণতা পাইতো আর কি, পুরোপুরিভাবে সেটা আয়োজন যে আয়োজক আয়োজক যারা আছে বা যারা আয়োজন করতেছে তারা আসলে মানে পরিপূর্ণভাবে তারা আসলে সাকসেস হইতে পারতো। তারপরেও আশা করি যেহেতু 5টা দেশের আসলে 5টা দল, তো আশা করি ওই রকম জমকালো আলো মানে ইয়াই হবে আর কি। ঠিক আছে। তো দেখা যাক। অবশ্যই বেশি দিন যেহেতু নাই, সম্ভবত অক্টোবর মাস অলরেডি চলে মানে রানিং। তো সামনের মাসেই আহ, শুরু হবে আর কি, যে আমাদের যে গ্লোবাল সুপার লিগ কতটুকু আসলে সাড়া ফেলতে পারে সেটাই এখন দেখার বিষয়।